পৃথিবীতে দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। প্রায় 3.5% হারে বৃদ্ধি পাচ্ছে এই মুহূর্তে কার্বন ডাই অক্সাইড। আর যার কারণে উন্নত দেশগুলিকে এবার সতর্ক করেছে ডব্লিউএমও। 50-এর দশকের পর এই কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধি কিন্তু সর্বোচ্চ হতে পারে। কি বলছে ডব্লিউএমও, যাবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, বিশ্ব আবহাওয়ার যে সর্বোচ্চ সংগঠন ডব্লিউএমও তারা একটি রিপোর্ট প্রকাশ করেছে, যে রিপোর্ট অত্যন্ত উদ্বেগজনক। আজকে সকালে যদি ভারতের রাজধানী দিল্লির কথা বলি, দিল্লিতেও কিন্তু আজকে এই শীতের একেবারে শুরুতেই বাতাসের যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, যে বাতাসের গুণগত মান, সেটা কিন্তু এখন থেকেই খারাপ। এটা হচ্ছে অক্টোবর চলছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, সেখানে দিল্লির পরিস্থিতি কি হতে পারে সেটা কিন্তু সহজেই অনুমেয়। 2023-24 সালে ডব্লিউএমওর যে মতামত, সেটা হচ্ছে প্রতি 10 লক্ষ মানুষ প্রতি 3.5% হারে বৃদ্ধি পাচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই বৃদ্ধির হার একটা সময় 1957 সালে তৈরি হয়েছিল। তারপর পৃথিবীতে বাতাসে কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধির হার এত খারাপ হয়নি 2023-24 যতটা হয়েছে। তার জন্যই তারা উন্নতশীল দেশ এবং উন্নয়ন দেশগুলোকে এবার কড়া বার্তা দিল, যাতে গ্রিন হাউসের উৎপাদন যদি আগামী দিনে না কমানো যায়, সেই সঙ্গে নগরায়ন সভ্যতাতে যদি আরো বেশি করে কয়েকশো কোটি গাছ যদি বিশ্বজুড়ে না লাগানো হয়, তাহলে কিন্তু অচিরেই বহু মানুষ কিন্তু ক্যান্সার সহ অন্যান্য ডিজিজে কিন্তু আক্রান্ত হবে বলে কিন্তু উল্লেখ করেছে ডব্লিউএমও। ডব্লিউএমওর এই রিপোর্ট আগামী মাসে রাষ্ট্রপুঞ্জে পেশ তারা করবে এবং রাষ্ট্রপুঞ্জকে অনুরোধ করবে, জাতিসংঘকে অনুরোধ করবে যে শুধুমাত্র এই আবহাওয়া নিয়ে যাতে বিশ্বের যে উন্নয়নশীল এবং উন্নত দেশগুলো রয়েছে তাদেরকে নিয়ে একটা এজেন্ডা ঠিক করে যাতে বৈঠক করা যায়, তার জন্য ডব্লিউএমও আগামী মাসে জাতিসংঘে একটা রিকোয়েস্ট বার্তা পাঠাবে। ধন্যবাদ। আপনারা শুনলেন, এবং বিশ্ব আবহাওয়া সংস্থা সতর্ক করেছে যে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। 3.5% হারে বৃদ্ধি পাচ্ছে, যা কিনা একটা নতুন রেকর্ড করেছে। আর এই দ্রুত বৃদ্ধি উন্নত দেশগুলির জন্য একটা বড় সতর্কবার্তা, কারণ এর ফলে ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন আরো ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। এই বৃদ্ধির মূল কারণ হলো জীবাশ্ম জ্বালানি ব্যবহার, এবং এটি বিশেষ করে আগামী দিনে তার পরিমাণটাকে অনেকটাই বৃদ্ধি করবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং ডব্লিউএমওর পক্ষ থেকে কিন্তু উন্নত দেশগুলিকে এই মুহূর্তে সতর্ক করা হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।